গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে। বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালোটা লোকেও বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকিল মন বুঝে ওঠে তাই তখন শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়। দেখো বউয়ে সারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি। ঠিক 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 যেন লাভ স্টোরি। তো একদম প্রথমে আমি চলে গেছিলাম জারাতে ওর জন্য বার্থডে গিফট দিতে। আর জারাতে কিন্তু খুব ভালো ভালো উইন্টার কালেকশন উঠেছে। আমি বুঝতে পারছিলাম না ওর জন্য কোনটা নেব কি নেব না। তো অ্যাট লাস্ট ওর জন্য বার্থডে গিফট নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমি চলে গেছি কেক অর্ডার দিতে মিয়ামোড়ে। আর মিয়ামোড়ে সব ধরনের কেক সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই ওর জন্য কেক এখনই অর্ডার দিয়ে দিচ্ছি। তো আমি যেটা খুঁজছিলাম সেটা এখানে অ্যাভেলেবেল নেই, তো ওখান থেকে কোনটা নেব বুঝতে পারছিলাম না। তো তারপর আমি চলে গেছিলাম ওর জন্য ফ্লাওয়ার নিতে। আর আমি যেরকম ফ্লেভার খুঁজছিলাম সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল না, তো যেটা আমার পছন্দ হয়েছে ওরকমই একটা নিয়ে নিলাম। আর অ্যাট লাস্ট আমার কেক আর ফ্লাওয়ার নেওয়া কিন্তু হয়ে গেছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তো তারপরে চাচা কি গোল ম্যান, what a goal. 2,000 years later. আর ও কিন্তু আমার হাতে পাস্তা খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য সকালে প্ল্যান করেছিলাম ব্রেকফাস্টে পাস্তা খাওয়াবো ওকে। আর ও অনেকদিন ধরে বলছিল পাস্তা খাবে, তো সেটা আর করা হয়ে উঠছিল না, তো তাই ভাবলাম যে বার্থডের দিনেই ওকে খাওয়াই। তো দেখি ওর রিয়াকশন কেমন হয়। তারপরে শিবম স্যান্ডউইচ থেকে ব্লু লেগার নিতে চলে গেছিলাম, বিকজ এটা ওর ফেভারিট। আর এখন কিন্তু আমার নেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ওর ডাইরেক্ট বাড়িতেই যাব। 2,000 years later. আর আমি একদম শক ছিলাম বিকজ আমি ওর হাতের এই পাস্তাটা, চিকেন পাস্তাটা খেতে বিশাল পছন্দ করি। অনেক ধরে বলছিলাম ওকে, আর অ্যাট দ্য এন্ড ও আমাকে আমার বার্থডে সারপ্রাইজটা দিল। জাস্ট এটা দেখে লাভ নেই, এখন মুখে জল আসছে, তো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। আর আমি জানি না ও আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে, কি সারপ্রাইজ দেবে বলে, বাট আই এম ভেরি এক্সাইটেড। আর সারপ্রাইজটা ছিল আমার গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে দিয়েছে, তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর শুধু এখানেই না, আমার জন্য আরেকটা ছোট্ট সারপ্রাইজ ওয়েট করছিল, আর ওই সারপ্রাইজটা পেয়ে আই এম শক। খোল খোল খোল, ছোট্ট করে গিফট। টাকা ফাঁকা আছে? এত বড় লোক না। বাবা, মহাকাল। হ্যাঁ। বাবা। খুশি? আর আজকে আমার বার্থডে স্পেশাল, এর জন্য সকাল সকাল কিন্তু বাড়িতে বেশ বেশ মাংস মাংস রান্না হচ্ছে, বেশ ভালো রেসিপি হচ্ছে। স্পিকার স্পিকার। আর এটা হচ্ছে আমার দুপুরবেলার মেনু। এখানে অনেক ধরনের রেসিপি রয়েছে, তো আজকে জমিয়ে খাওয়া হবে। বার্থডের দিনটা একটা ভালো মতো খেতে হয়।
কেমন? তো এইসব খাবার দেখে আর ব্লগিং করতে ভালো লাগছে না, খেয়ে নি আগে। আর লাঞ্চের পরে আমি ঘর ডেকোরেশন করতে শুরু করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কত বেলুন পড়ে আছে আর অনেক কাজ বাকি। 2,000 years later. তো ফাইনালি ডেকোরেশন ডান। আর সবকিছু ঠিকঠাক হয়েছিল বলে ওই জন্য একটু আমি ডান্স করছিলাম। আর এখন সবকিছু রেডি, তো সময় হলো এখন ওকে সারপ্রাইজটা দেওয়ার। ফাইনালি কেক কাটা হয়ে গেছে, তো এখন গিফটস ওপেনিং করবো। অনেক গিফটস রয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, গিফটস গুলো খোলা যায়। ফার্স্ট গিফট, বক্সটা দিছে আমার দাদুর বক্সটা। আরেকটা ওটা ও জুডিও ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ আমারও বলা হয়। ছিল তো, থ্যাংক ইউ। ও লেভেল রাখ এবার। আর তারপরে কিন্তু আমার বন্ধুরা এসে একটু সেলিব্রেট করেছিল। পুরো কালো আসছে, কালো। হ্যাপি বার্থডে, এই তো গুড। হ্যাপি বার্থডে।
সাদা লাইটের খুব দরকার। সবশেষে রাতে ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেখেছিলাম, ওকে আমার সাথে ডিনারে নিয়ে যাওয়ার। আর আমরা গেছিলাম ঔদে। আর এটা কিন্তু আমার ওদে ফার্স্ট টাইম, আমি আগে ওদে কোনোদিন আসিনি, আসা হয়ে ওঠেনি। আর এখানে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর প্লাস নান খেয়েছিলাম লাস্ট, তো খাবারটা বেশ ডেলিশিয়াস ছিল। আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। আর খাওয়া দাওয়া, আমার একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে হাত ধোয়ার জন্য এরকম কিছু একটা ব্যবস্থা করা হয়েছে। আর এখন হচ্ছে খাবার দাবার আমাদের ডান, ও চমকে গেছে। আর এখান থেকে প্যাক করা হয়ে গেছে খাবার। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, বেশ রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা লাগে। আর ওকে এখন বাড়িতে ড্রপ করতে যাচ্ছি। বাট ও জানে না ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ওয়েট করছে। আমি এটা একদম এক্সপেক্ট করিনি যে ও ফানুস ওড়াবে রাত্রিবেলা। তো তো আমরা দুজন মিলে রাত্রিবেলা ফানুস ওড়ালাম একটা উইশ করে। আমি ভাবতে পারিনি তুই আমার এই দিনটাকে এতটা স্পেশাল করে তুলবি, আর এটা হয়তো তুই বলেই সম্ভব। আর এটার জন্য আমি তোকে থ্যাংক ইউ বলে ছোট করবো না। আর আমার পাশে কেউ থাকুক না থাকুক, আমি অলওয়েজ তোকে পেয়েছি। আর আই এম লাকি যে তুই আমার লাইফে আছিস। আর আমি এরমই লাকি থাকতে চাই। আর এত কিছু করার জন্য, দিনটাকে এতটা স্পেশাল করার জন্য অনেক 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 ভালোবাসা। আমি ভাবতেও পারিনি তুই দিনটাকে এতটা স্পেশাল করে তুলবি। আর বাকিটা নিজেদের মধ্যে।